নমস্কার বন্ধুরা, ঘরোয়া রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগতম। গরমকাল, চারিদিকে বাজারে কিন্তু খুব আম। সেই আমের, কাঁচা আমের টক খেতে কিন্তু খুবই ভালো লাগে। আর গরমকালে কিন্তু শরীর ঠান্ডা রাখার জন্য খুবই উপকারী। আমটাকে আমি এরকম টুকরো করে কেটে নিয়ে 10 মিনিট জলে ভিজিয়ে রেখেছিলাম। এরবারে আমি 10 মিনিট বাদে আমটাকে আমি রান্না করছি। একটা পাতলা টক রান্না করব, সেই জন্য কিন্তু আমি আর এখানে চিনিটাও আমি কম ব্যবহার করব। আর আপনাদের কাছে রিকোয়েস্ট রইল, যারা আমার চ্যানেলে নতুন তারা কিন্তু আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। লাইক শেয়ার অবশ্যই করবেন। আর আমার রেসিপিগুলো কেমন লাগছে কমেন্টসে কিন্তু অবশ্যই জানাবেন। তেলের মধ্যে দিয়ে দিলাম একটা শুকনো লঙ্কা আর সামান্য একটু সর্ষে। ফোড়নটা সুন্দর গন্ধ বেরোলে এর মধ্যে দিয়ে দিচ্ছি কেটে রাখা আমের টুকরোগুলো। আমের টুকরোগুলো দিয়ে আমি 2 মিনিট মতন একটু নাড়াচাড়া করে নিচ্ছি। দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ। লবণটা একটু বেশি পরিমাণেই আমি এর মধ্যে দিচ্ছি, তাহলে কিন্তু টকটা খেতে খুব ভালোই লাগে। দিয়ে দিচ্ছি আমি হাফ চামচ মতন হলুদের গুঁড়ো। সামান্য একটু নাড়াচাড়া করে এর মধ্যে আমি এবারে জল দিয়ে দেব। গরমকালে আমের আচার, আমের টক, আমের ডাল, আমের দারুণ দারুণ রেসিপি কিন্তু বানানো যায়। আর আমটা খেতে কিন্তু আমরা সকলেই খুব ভালোবাসি। এবার আমি খুব বেশি পরিমাণে এর মধ্যে জল দিয়ে দিলাম। একটা পাতলা সুন্দর আমের টক হবে, তাই জলটার পরিমাণ বেশি করেই দিয়েছি। তারপরে আমি 2 মিনিট একটু ঢাকা দিয়ে আমটা সিদ্ধ হওয়ার জন্য রাখবো। যদিও আম সিদ্ধ হতে বেশিক্ষণ সময় লাগে না, 2 মিনিট খানেক আমি ঢাকা দিয়ে রাখবো। দু মিনিট বাদে দেখুন আমটা কিন্তু সিদ্ধ হয়ে গেছে। এবারে আমি এর মধ্যে চিনি দিয়ে দেব, তবে চিনির পরিমাণটা খুবই কম দেব, কারণ একটু টক টক থাকলেই ভালো লাগে। হাফ কাপ চিনি এর মধ্যে আমি দিয়ে দিলাম। এবার চিনিটি দেওয়ার পরে কিন্তু আমি আরেকটু ভালো করে ফুটতে দেব। ভালো করে ফুটে ওঠার পর আমি 2-4টে আম একটু হাতার সাহায্যে একটু গলিয়ে দিচ্ছি। সামান্য একটু, তাহলে ঘন হবে আর টকটাও বেশ সুন্দরভাবে বোঝা যাবে। আমের টকটা আমার রেডি। গ্যাস বন্ধ করে আমি একটু সামান্য ধনের গুঁড়ো এর মধ্যে ছড়িয়ে দিচ্ছি, তাতে কিন্তু গন্ধটা খুব ভালো হবে। আমের টক আমার রেডি। আপনাদের কীরকম লাগলো রেসিপিটি অবশ্যই কমেন্টসে জানাবেন। সঙ্গে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ। আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবার জন্য রিকোয়েস্ট রইল।